নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। একঘেয়ে মাছের ঝোল বা ঝাল খেয়ে যদি বোর হয়ে গিয়ে থাকেন তাহলে বানিয়ে নিতে পারেন এরকম মাছের কোরমা। যে কোনো বড় মাছ দিয়ে বানিয়ে ফেলা যায় এবং চটজলদি তৈরিও হয়ে যায়। খুবই সুস্বাদু খেতে হয় এই মাছের প্রিপারেশন। অবশ্যই বানিয়ে দেখবেন, কথা দিচ্ছে আপনাদেরও ভালো লাগবে। তাহলে কিভাবে তৈরি করতে হবে মাছের সাদা কোরমা দেখে নিন আমার আজকের রেসিপিতে। এই রান্নাটা করবার জন্য আমি এখানে 5 পিস নিয়েছি কাতলা মাছ। তবে রুই বা ভেটকি বা যে কোনো বড় মাছ দিয়েও কিন্তু রান্নাটা করা যাবে। মাছের বাটিতে দিয়ে দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস আর হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি নুন। এবার নুন আর লেবুর রস মাছের পিসগুলোতে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছের গায়ে এরকম একটু লেবুর রস আর নুন মাখিয়ে নিলে মাছের মধ্যে যে আষ্টে গন্ধটা থাকে সেটা অনেকটাই চলে যাবে। ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে 10 মিনিটের জন্য বাটিটা একটা সাইডে এখন রেখে দেবো। এবার রান্নায় দেবার জন্য একটা মশলা রেডি করব। সেই জন্য একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি 4 ফালি করে কেটে নেওয়া মাঝারি মাপের একটা পেঁয়াজ, লম্বা পাতলা করে কেটে নেওয়া 1 ইঞ্চির একটা আদার টুকরো, বড় সাইজের 5 কোয়া রসুন। এবার সবগুলো একসাথে বেটে নেব। মিহি করে সব একসাথে দেখুন এখানে আমি বেটে নিয়েছি। এখন একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। যেহেতু এই কোরমার রং সাদা হয় তাই সাদা তেলেই আজকের রান্নাটা আমি করছি। তেল গরম হয়ে গেলে একে একে মাছের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি আছে এই মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলেই টুকরোগুলো উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে অপর সাইডও একইভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ভাজা মাছগুলো কড়াই থেকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 বড় সাইজের পেঁয়াজ। পাতলা স্লাইসে পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে বাদামি রং করে ভেজে নেব। আমি বেশি আছে এই পেঁয়াজগুলো ভাজছি, তাই সমানে মিশিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। বাদামি রং করে পেঁয়াজ দেখুন আমি ভেজে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা একদম রেডি। এবার কড়াই থেকে এগুলোকেও তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, 2-3টে দারচিনি, 4-5টা ছোট এলাচ, 6-7টা লং আর 10-12টা গোলমরিচ। কয়েক সেকেন্ড মশলাগুলো একটু সটে করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বানানো সেই আদা রসুন পেঁয়াজের মিশ্রণটা। মিশ্রণে বাদামি রং না আসা পর্যন্ত এখন এটা ভেজে নেব। বাটিটা ধুয়ে এর মধ্যে 1/4 কাপ জল দিয়ে দিলাম। এবার ভালোভাবে মশলাটাকে ভাজবো। আরও একটা পেস্ট রান্নায় দেওয়ার জন্য এখন তৈরি করে নেব। সেই জন্য গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 মুঠো কাজু বাদাম আর সাদা কিশমিশ। এর সাথে অ্যাড করছি হাফ কাপ টক দই। এবার সব একসাথে মিহি করে বেটে নেব। মিহি করে সব বেটে নিয়ে দেখুন পেস্টটা আমি রেডি করে নিয়েছি। এদিকে আদা রসুন পেঁয়াজের মিশ্রণটাও বাদামি রং করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই রান্নাতে হলুদ দেওয়া হয় না, যেহেতু রংটা সাদা থাকে, তাই আমি গ্রেভিতে একটু কালার আনবার জন্য এর মধ্যে সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। তবে এটা সম্পূর্ণ অপশনাল, দিতে না চাইলে স্কিপ করতে পারেন। এর সাথেই দিয়ে দিলাম এর মধ্যে 1 টিস্পুন জিরে গুঁড়ো। এবার সব একসাথে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট মশলাটা কষাবো। 1 মিনিট মশলা কষিয়ে নিয়েই দিয়ে দিচ্ছি এর মধ্যে বানানো সেই কাজু কিশমিশ আর দইয়ের মিশ্রণটা। সব একসাথে আবারও মিশিয়ে নেব। মনে করি দিই বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। কমেন্টসে জানাবেন ভিডিওটা কেমন লাগছে। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনে প্রেস করবেন এবং যদি ফেসবুক পেজে দেখেন পেজে ফলো করে নেবেন। পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। মিশ্রণটা দেখুন মশলার সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ জল। মশলার সাথে জল মিশিয়ে নিয়েই দিয়ে দেব এর মধ্যে কিছুটা ভাজা পেঁয়াজ আর স্বাদ মতন নুন। সব একসাথে মিশিয়ে নিয়ে কড়াইটা এবার ঢেকে দেব। ঢেকে দিয়ে কম আঁচে মশলাটা কষাবো। এভাবে আমি 5 মিনিট মশলা কষিয়েছি। মাঝে অবশ্য কয়েকবার মিশিয়ে দিয়ে আবারও ঢেকে দিয়েছি যাতে নিচ থেকে মশলাটা পুড়ে বা ধরে না যায়। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে, সুন্দরভাবে মশলাটা কষে গেছে।
এখন মাছগুলো এর মধ্যে দেবার আগে এই পর্যায়ে এর মধ্যে আরও একটু দিয়ে দেবো জল। আরও 1/4 কাপ জল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, যাতে গ্রেভি একদম শুকিয়ে না যায়, একটু গা মাখো গ্রেভি থাকে। 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি এর সাথে হোমমেড গরম মশলা গুঁড়ো। সব আবারও মিশিয়ে নিয়ে ভাজা মাছগুলো এবার এর মধ্যে ছেড়ে দেবো। 3টে চেরা কাঁচা লঙ্কা সুন্দর ফ্লেভারের জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার কড়াইটা ঢেকে দিয়ে কম আঁচে গ্রেভি ফুটিয়ে নেব। 2-3 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। রান্নাটা প্রায় কমপ্লিট। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর আরও একটু পেঁয়াজ বেরেস্তা। কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি গার্নিশিংয়ে ইউজ করব, সেজন্য রেখে দিয়েছি, বাকিটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাস বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর একটা পাত্রে এটা ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মাছের কোরমা। আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সাথে ফেসবুক পেজও ফলো করবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।